আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিবিহীন বাংলাদেশে রাজনীতি নামের যা কিছু হচ্ছে, প্রায় সব কিছুতেই কতগুলো রং তামাশা শুরু হয়েছে, যা কিনা রাজনীতিবিদদের যে ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা, তাদের সম্পর্কে মানুষের সম্মান, মর্যাদা এবং যেটিকে বলা হয় সম্ভ্রম, এই সম্ভ্রমের যে বোধ, এটি নষ্ট হয়ে যাচ্ছে। ২ নম্বর হলো, রাজনীতি হলো এরকম একটা কর্ম, কাজ, যেখানে চারিদিক থেকে যত বেশি প্রেশার থাকবে, যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি এখানে উৎকর্ষতা, সৌকর্যতা বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের যে কোয়ালিটি, গ্রহণযোগ্যতা, মানুষের কাছে তাদের যে আকর্ষণ, সেই আকর্ষণ বাড়বে। আপনি ধরুন, আমাদের যে আবহমান বাংলায় আমরা ছোটোকালে কী দেখেছি, যে খুব বেশি আমাদেরকে খুব ইনফ্লুয়েন্স করতো বা প্রভাবিত করতো, তার মধ্যে ধরুন হাঁটু, মানে হাডুডু খেলা। একবার একটু স্মরণ করে দেখুন, ঘোড়া দৌড়, তারপর ঘোড়া দৌড়ের পরে যেটি ছিল ষাঁড়ের লড়াই, এরপরে নৌকা বাইচ। আর সাংস্কৃতিক অঙ্গনে যেটি হতো সেটি হলো বিচার গান। জারি গানও ভালো লাগতো, কিন্তু জারি গানের চাইতে বিচার গানটাতে আসলে বেশি ভালো লাগতো। তারপর বিচার গানের পরে জারি, সারি, বিচার গান। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়ালে নেন, যে আসলে আমাদের আবহমান বাংলার যে আমাদের চরিত্র, সেই চরিত্রটা হলো শক্তি এবং সামর্থ্যবানরা প্রতিযোগিতা করবে, উপযুক্ত লোকের সঙ্গে প্রতিযোগিতা হবে, এবং সেই প্রতিযোগিতা না হলে সেখানে কখনই উত্তম কোনো খেলা বা বিনোদন তৈরি হয় না। যেমন ধরুন, জারি গানের দর্শক রয়েছে, কিন্তু বিচার গানের দর্শক আলাদা। সেখানে শরীয়তি বয়াতি, মারেফতি বয়াতি, তর্ক হয়, বিতর্ক হয়। সে কি এক অপূর্ব, মানে সেই শৈশবে যারা এই দৃশ্য দেখেছেন, জীবনে তারা সেই যত বড় চলচ্চিত্রই দেখুন না কেন, যেমন ধরুন দ্য লাইট হাউস, সাউন্ড অফ মিউজিক, দ্য বাইসাইকেল থিপ, এই সকল সিনেমার মতো কালোজয়ী সিনেমা, কিংবা ধরুন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এইগুলো যারা দেখেছেন এবং এগুলোকে মনে করেন যে ওয়ার্ল্ড হেরিটেজ, সারা পৃথিবীর সর্বকালের সেরা সম্পদ, সে মানুষটিও যখন তার সেই শৈশবের জারি, সারি, নৌকা বাইচ, হাডুডু খেলা, এই খেলাগুলোর যে বীরত্ব, কৌশল এবং তার সঙ্গে সঙ্গে লাঠি খেলা, এই স্মৃতি আর এই স্মৃতির যে সুখময়তা, এটা কোনো অবস্থাতেই অন্য জায়গায় নেওয়া যাবে না। সেই দিক থেকে যদি ধরেন যে বাঙালির যে মন মানসিকতা, তারা প্রতিযোগিতা চায়, খুব একটা হৈ হৈ রই রই চায়, চারিদিকে একটা রব চায়, উত্তেজনা চায়, সাসপেন্স চায়। আপনি বাংলা সিনেমাগুলো যেগুলো খুব হিটেড সিনেমা, ৮০-র দশকে, যেমন বারুদ সিনেমা, সোহেল রানার খুব বিখ্যাত একটি সিনেমা, নায়ক সোহেল রানার। তো এই জিনিসগুলো যে আপনি দেখেন, ১৬ বার, ১৭ বার, ২০ বার মানুষ এই সিনেমাগুলো দেখেছে। এর কারণ হলো এখানে সাসপেন্স ছিল, প্রতিযোগিতা ছিল, ভীষণ রকম মানে মারদাঙ্গা ছিল, এবং সেটা যেন তেন আজকের তুফানের মতো মারদাঙ্গা না, সেটার মধ্যে একটা কাহিনী ছিল, এবং সেই কাহিনীর কারণেই বাঙালি আজকে এই পর্যায়ে। তো সেই দিক থেকে যদি আপনি দেখেন, আবহমান বাংলার যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী রাজনীতির যে পরিবেশ আমরা শৈশব থেকে দেখে এসেছি, সেটা নেই। আওয়ামী লীগবিহীন রাজনীতি মনে হচ্ছে অনেকটা ভাড়ামি। বিএনপির প্রতিযোগী না থাকার কারণে তাদের মধ্যে যে ধরনের একটা রিল্যাক্স ভাব চলে আসছে, যে ধরনের তুচ্ছ এবং তাচ্ছিল্য ভাব চলে আসছে, পরিস্থিতি খুব দ্রুত এমন একটা জায়গাতে যাবে যখন বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেরা মারামারি করবে। জামাতের আমির এবং যাকে বলা হয়
জনাব নাহিদ ইসলাম, তারা দুজন পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলেছেন যে আমাদেরকে খুব শক্তিশালী বা কি যেন শক্ত বা গরম বিরোধী দল ভাববেন না, আমরা খুব নরম প্রকৃতির মানুষ। আসলেই তো তারা নরম, কিন্তু বাংলাদেশে এরকম নরম প্রকৃতির জিনিস চায় না। গোকরা সাপের সঙ্গে আপনারা কি কোনোদিন ধোড়া সাপের খেলা দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিংবা দাঁড়ার সাপের সঙ্গে গোকরা সাপের কখনো আপনারা খেলা দেখার জন্য গ্রাম্য বাজারে দাঁড়িয়েছেন? নেভার। মানুষ আকৃতিতে অজগর সাপ দেখতে সাধারণত বাড়িতে বাড়িতে নিয়ে অজগর সাপ দেখাতো, আর বাজারে পথে ঘাটে মাঠে শত শত মানুষ দাঁড়িয়ে গোখরা সাপের খেলা দেখতো, যারা ফনা তুলতে পারে, ফোঁস আওয়াজ করতে পারে, সবল মারতে পারে, এবং একটা সাপের খেলা দেখতো না, দুটো তিনটে চারটে, কালনাগিনী, খইয়া গোখরা, পদ্ম গোখরা,